যারা এই বছর কোরবানি দিয়েছেন এবং যারা আগামী বছর কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করছেন বা নিয়ত করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি জরুরি। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যারা ইতিমধ্যে কোরবানি দিয়েছেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন, আর যারা আগামীতে কোরবানি দেওয়ার নিয়ত করছেন বা কোরবানি দিতে চান তারা ইনশাআল্লাহ কমেন্ট করবেন। আর আপনার আশেপাশে কেউ কোরবানি দিয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। আপনারা কি জানেন, আমাদের ছোট্ট দুইটি ভুলের জন্য আমাদের কোরবানি বাতিল হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু কিনে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হয়, কিন্তু সেই কোরবানি যদি আল্লাহ কবুল না করে তখন নিজের মনের ভেতর কষ্টটা একান্তই থেকে যায়। প্রিয় দর্শক, আমরা দুইটি ছোট্ট ভুল সবসময় করে থাকি যা আমাদের কোরবানি বাতিল করে দেয়। আজকের ভিডিওর মূল টপিক হলো কোন দুটি ভুল যা করলে কোরবানি বাতিল হয়ে যায়। সেই ছোট্ট ভুল দুটি আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখবেন এই ভুল দুটি আপনারা করেছেন কিনা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মূলত পশু কিনতে গিয়ে এবং জবাই করতে গিয়ে এই ছোট্ট ভুল দুটি করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। অধিকাংশ মানুষ কোরবানির পশু কাটতে গিয়ে এই ভুলটি করেন এবং পশু ক্রয় করার সময় একটি ভুল তার লক্ষ লক্ষ টাকার কোরবানি বাতিল করে দেয়। প্রথম ভুলটি হলো, যখন আমরা কোরবানির পশু জবাই করি তখন গরুর গর্দানে যে হাড় থাকে সেই হাড়ের মধ্যে অনেক কসাইরা খোঁচাখুচি করে, অনেকে সেখানে সরাসরি আঘাত করেন। কোরবানির সহি শুদ্ধতা হলো গলার ভেতরে 4টি রগ থাকে, সেখান থেকে 2টি অথবা 3টি রগ কেটে ফেললে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু অনেক কসাই রগগুলো কাটার পরেও গরুটিকে দ্রুত মারার জন্য ছুরি দিয়ে সোজা মেরুদণ্ডের হাড়ে খোঁচাখুচি শুরু করে দেয়, যার ফলে গরুটি স্ট্রোক করে মারা যায়।